গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল বৃহস্পতিবার। আজকে মা চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে। মনটা খুবই খারাপ লাগছিল যে এই তো কয়েকদিন আগে আসলো মা, আবারও চলে যাচ্ছে। দেখুন তো আজকে মা দুর্গা চলে যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা দুদিন আগে পোস্ট করার ছিল, কিন্তু আমি এই তো একটু লেট হয়ে গেল। মাঝখানে একদিন আমি এডিটটা করতে পারিনি, তো সেই কারণে শেয়ার করতে পারিনি। দশমীর দিন সকালবেলা আমাদের সবার ঘরেই কিন্তু যাত্রা করা হয়। তো সেইভাবেই সকালবেলা উঠে কিছু কাজ ছিল করে আমি ওইদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। মা তো সে কখনই চলে এসেছিল। তো এই তো এসে এইদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। আজকে আমাদের নারকেল চিড়া খেতে হয় আর ঠাকুরকেও দিতে হয়। তো সেইভাবেই নারকেলটা কুড়িয়ে মাকে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে মা নারকেল চিড়া করে ঠাকুরকে এদিকে পুজো দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, বাবা কিন্তু পুজো দিয়েছে, মা দেয় না। তো যাত্রা কৌটো নিয়ে সব কিছু নিয়ে পুজো করতে হয়। তো এই তো দেখুন এদিকে যাত্রা করা হয়ে গেছিল সকাল সকালই। তো তারপর আমিও এদিকে ঘরের কাজে লেগে পড়েছি। মামামও ওইদিকে ঘুমিয়ে রয়েছে, বর্মশাই সকালবেলা এই তো ঘরে আসলো। জানেন, কালকে সারাটা রাত্রেও ঘুমায়নি, বাইরেই ছিল। ওই তো আমাদের পুজোর মণ্ডপেই ছিল। তো খুব বকাবকি করা হয়েছে ঘর থেকে যে কেন এত লেট করে আসা হয়েছে। সারা রাত্রও ও ঘুমায়নি। এখন এসে বলছিল স্নান করতে যাবে, কিন্তু বিছানায় পড়ে পড়ে এখন এই তো ঘুমিয়ে রয়েছে। যাই হোক, ওইদিকে ওকে ডাকাডাকি করে চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে। আর এসে এখন এই তো মোয়া ঢেলে নিচ্ছি। ওই তো দিদি আবার কয়েকটা মোয়া দিয়ে গেল, আমরাও দিয়ে দিয়েছি সবাইকে। তো দিদি কয়েকটা দিয়ে গেল। এই তো এইদিকে এখন ডিব্বাতে ঢুকিয়ে রাখলাম। আজকে সকালবেলায় তো সবাই হয়তো আমরা মুড়ি চিড়ে ওই তো মোয়া এইসবই খাবো। তো ওইদিকে আমি ঢেলে ঢুলে রেখে নিয়ে তারপর চলে আসলাম এদিকে মামামকে ডাক দিতে। বরকেও ডাক দিয়ে দিয়েছি, ও উঠে পড়েছিল। এদিকে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। মামাম দেখুন বেশ আরামেই ঘুমিয়ে রয়েছিল, কারণ কালকে রাত্রে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো পুজো দেখে দেখে আসতে। তো প্রায় 2টোই বেজে গেছিল। তো সে এসে তারপর ঘুমিয়েছে। আর সকালবেলা আজকে ওরাকে ডাক দিইনি, কারণ ওই তো লেট করে এসেছি যেহেতু ভাবলাম যে না, অল্প একটু সময়ও ঘুমিয়ে থাক। এইদিকে এখন ওকে ডাকাডাকি করলাম। ও দেখুন বেশ আরামে ঘুমিয়ে রয়েছে, উঠছে না। তো তারপর আর কি ওকে ওই তো একটু পর ওকে ডাক দিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে আমি সকালে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চটজলদি করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করব বলে। তো আজকে তো বললামই দশমীর দিন সবার ঘরেই মাছ মাংস কিছু না কিছু হতেই থাকে। আমাদের ঘরে কিন্তু মাছ রান্না হবে। তো এইদিকে কিন্তু আমি এখন আমার জন্য যেই নিরামিষগুলো রান্না করব সেই সব রান্নাগুলো করে নিচ্ছি, কারণ আমি একটু পরে আবার যাব মাকে সিঁদুর পরাতে। মা বলেছিল এখনই চলে যেতে, কিন্তু আমি বললাম যে না, আমি একটু পরে যাই, বর আসুক তারপর। ও গিয়েছে আবার দোকানে। যাত্রা যেদিন করা হয় ওই দিন আবার দোকানে গিয়ে যাত্রা করে তারপর আসতে হয় নাকি। তো সেইখানে দোকান খুলেছেও। তো এই তো দেখুন এদিকে কিন্তু আমি ডালটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আজকে মসুর ডাল করেছিলাম, চালটা দিয়ে টক ডালের মতো করেছিলাম। এই টক ডালটা খেতে বেশ দারুণ হয়। আর এইদিকে করেছিলাম আমার জন্য পনির। ওই তো গ্রেভি করে পনির করেছিলাম। আর মাছের ঝোল করব। বাবা আবার ইলিশ মাছ এনেছে, আরও কি একটা মাছ এনেছে। তো সেই 2টো মাছ রান্না হবে আর কি। তো এদিকে পনির আর ডাল আর একটা ভাজা করে রেখে আমি চলে গেছিলাম মাকে সিঁদুর পরাতে। ওইদিকে বাবা আবার মাছ এনেছিল। মা ওইদিকে মাছগুলো ধুয়ে মাছ রান্না বান্না করে নেবে। আর এদিকে আমি চলে আসলাম। এই তো দেখুন রাস্তায় যাওয়ার পথে আমার মামার সঙ্গে দেখা হয়ে গেল। অনেকের সঙ্গেই দেখা হয়েছে। চলুন এখন যাই মাকে সিঁদুরটা পরিয়ে আসি। এই দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি যে কবে মা আসবে। আর যেদিন যাওয়ার দিন হয়ে যায় সেদিন খুবই খারাপ লাগে। জানেন, এই যে এত ঘোরাফেরা, এই যে এত মজা, বাইরে খাওয়া দাওয়া, সবার সঙ্গে এত গল্প গুজব, সবার সঙ্গে দেখা করা। আবারও এই দিনটা তো একটি বছর পরে আসবে, যখন আবার ওই তো মা আসবে তখন। দেখুন সেই কারণে কিন্তু মা যখন যায় তখন যেন সব খুশি দুঃখী সব কিছু নিয়ে যায়, এমন একটা মনে হয়। তো এইদিকে আমি মার কাছে চলে এসেছি। এসে দেখি তেমন একটা ভিড় নেই, কিন্তু আমিও মাকে ভালো করে সিঁদুরটা পরিয়ে দিতে পেরেছি। এখন মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ সবাইকে এখন আমি মিষ্টি মুখ করিয়ে সিঁদুর দিয়ে দিলাম। সবার থেকেই অনেক অনেক আশীর্বাদ নিলাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দিলাম মাকে, যেন আসতে বছর আবারও মা তাড়াতাড়ি করে চলে আসতে পারে, ভালোভাবে সুস্থভাবে সবাই যেন থাকতে পারে।
তো এই তো এদিকে সিঁদুর পরিয়ে দিয়ে এখন এই তো মাকে মিষ্টি মুখ করিয়ে দিলাম। আমি যখন মাকে সিঁদুর দিচ্ছিলাম ভালোভাবেই দিয়েছিলাম, ওই তো এখন প্রচন্ড ভিড় হয়ে গেছিল। যাই হোক, আমার তো মাকে সিঁদুর দেওয়া হয়ে গেছিল, এখন মা কালীকে দিয়ে দিলাম আর ভোলে বাবাকে এখানে প্রণাম করে ভোলে বাবাকেও মিষ্টি মুখ করিয়ে দিলাম। তো এই তো এইদিকে আমার সমস্ত মানে রিচুয়াল হয়ে গেছিল। এখন আমি ওই তো সবাইকে এখন সিঁদুরও দিয়ে দেব। তো মাকে সিঁদুর দেওয়ার পর সবাইকে নাকি সিঁদুর দিতে হয়, তো আমিও যাকে যাকে সামনে পেয়েছি সবাইকে সিঁদুর লাগিয়ে দিয়েছি আর সবাই আমাকেও লাগিয়ে দিয়েছে। তো তারপর আমিও বাড়িতে দিকে চলে আসছিলাম, তখন আমার মাম্মাম বলছিল আখের রস খাবে। তো এখানে সবাই মিলে এখন আমরা আখের রস খেয়ে নিচ্ছিলাম। মাম্মাম খুবই ভালোবাসে আখের রস খেতে, আমারও বেশ ভালো লাগে। তো বাড়িতে এসে জামা কাপড় খুলে তারপরে তো কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম তো সেগুলো না আমি ধুয়ে দিয়েছিলাম, আর সকালবেলায় দিয়েছিলাম বলে শুকিয়ে গেছিলো। আর কালকে যা বৃষ্টি ছিল ওই বৃষ্টিতে কাদা হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু আমার শাড়িতে অনেকটাই নিচ সাইডে আর কি কাদা লেগেছিল। তো সেই কারণে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এর মধ্যে আবার সুদ্দি চলে এসেছে। সুদ্দি বলছে দুটো মাম্মার লাগে ফটো উঠবে, কিন্তু সে তো আর কি ফটো উঠবে মাম্মাম, ও খুব দুষ্টুমি করে জানেন, এখন আর ওই তো ফটো শটো উঠতে চায় না। তো আমিও এইদিকে কয়েকটা কাপড় ছিল, সমস্ত কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেছিলাম। আজকে আবার সুদ্দিকে আমাদের বাড়িতে খাওয়ানোর নিমন্ত্রণ ছিল, তো সুদ্দি ওরাও চলে এসেছিল। তো আমিও এইদিকে রান্নাঘরে চলে এসেছি নারকেলের বড়া বানাতে। আমাদের নাকি এই যে আজকের দিনে নারকেলের বড়া খেতে হয়, তো নারকেলের বড়া খেতে আমার তো বেশ ভালো লাগে জানেন, নারকেলের বড়াটা এতটা টেস্টি হয় খেতে। তো এই তো এইদিকে এখন আমি একটা একটা করে ছোট ছোট করে নারকেলের বড়া করে নিচ্ছি। এদিকে আমরা সবাই কিন্তু পরে রাত্রে বেরিয়ে পড়েছিলাম দশমী দেখার জন্য, মানে বিসর্জন দেখার জন্য। আমাদের বাড়ির একদমই পাশে জানেন, এর মধ্যে আমাদের সঙ্গে একটা খারাপ, আমরা এসেছি যখন তখনই এত জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপর বাড়িতে চলে গেছিলাম, আর কি বলবো মামামকে নিয়ে একদম ভিজে গেছিলাম। এই তো দেখুন এইদিকে ওর বাবার সঙ্গে এসেছিল, ওর বাবাকে তো একদম ভূত করে দিয়েছে। এদিকে মেয়ের অবস্থাও দেখি খারাপ, মেয়েকে এদিকে আবির টাবির লাগিয়ে ভর্তি করে দিয়েছে। ওকে তো খুব বকলাম যে কেন তুমি লাগিয়েছো, ওকেও লাগিয়ে দিয়েছো। তো যাই হোক আজকে তো লাগাবেই, তো আমি আর ভেতরে ঢুকলাম না, নয়তো আমাকেও লাগিয়ে দেবে বলে। তো এই তো এই দিয়ে তারপরকে বললাম চলো চারিপাশটা একটু ঘুরে আসি, যেখানে মাকে বিসর্জন করা হচ্ছে একটু ঘুরে আসি সেখানে। তো ওই তো ওইদিকে যাওয়াতে এতটা ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম, যাই বাবা মানে আসার পর তারপর ভাবছিলাম কেন যে আসলাম। তো যাই হোক এইদিকে তো পেরিয়ে যেতে হবে। এই তো দেখুন এই লাইন দিয়ে কিন্তু মা দুর্গাকে নিয়ে আসছিল আর ওই সাইড দিকে বিসর্জন করা হচ্ছিল। তো ওখানে আর দাঁড়ানো থাকছিল না বলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। ওদিকে তারপর আসার পথে কেক কিনে নিয়েছিলাম, মামাম নাকি পেস্ট্রি খাবে, আমিও একটা নিয়েছিলাম, মামামও একটা নিয়েছিল। তো এই তো ওইদিকে কিনে নিয়ে তারপরে এই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা দূরে থেকে বিসর্জন দেখলাম। তো এই তো এইদিকে কয়েকটা বরের সঙ্গে ফটো উঠে নিলাম, উঠে তারপর আরেকটু ওখানেই দাঁড়িয়েছিলাম। তো আবারও বৃষ্টি নামছিল, তো আমাদের মণ্ডপের এখানে এসেছিলাম, এখানেও মা দুর্গাকে একদম শেষবারের মতো একটু দেখে নিলাম, পরের বছর দেখা হবে বলে। তো এই তো তারপর আমিও এইদিকে বাড়িতে চলে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে। তো বাড়িতে এসে সবাইকে তো প্রণাম করতে হয়, মামামকে দেখুন আর দাদা ভাইকে প্রণাম করছে কিভাবে। বাড়িতে চলে এসেছি, আর আসার পর তারপর হাত মুখ তো সে কখনই বেরিয়েছিলাম, এখন এই তো রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই তৈরি দেখুন মাম্মাম এখন বসেছে খেলার জন্য। এ যখন রাত্রি হবে তখন আর খেলতে মানে পাগল হয়ে যায়, সারাটা দিন এখন কমই খেলে, কিন্তু রাত্রে হলে ওর খেলার ঠান্ডা পড়ে যায়, ওই তো এখানে খেলছে। আর বরমশ এসে পড়েছে, এসে ওখানে শুয়ে ঘুমিয়ে রয়েছে, ওকে বলেছি উঠতে, আমি এখন বিছানা করবো। যা চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে কিন্তু শিগগিরই আসবো। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই, রাধে রাধে, বাই।